সকাল সকাল বাজার করে এনে একা হাতে বাজার গুছিয়ে রেখে দুপুরের জন্য রান্না বান্না করলাম। গত 2 দিন থেকে রান্না বান্না কিছুই করা হয়নি, বাসায় তেমন বাজারও ছিল না, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি বাজার করতে। আজকে উপশহর বাজারে এসেছিলাম গরুর ভুঁড়ি কেনার জন্য। এসে তো দেখি গরুর ভুঁড়ি শেষ হয়ে গিয়েছে, তাই 2.5 কেজি ওজনের একটা মৃগেল মাছ নিয়ে নিলাম। বাজারে গেলে জ্যান্ত মাছগুলো দেখলে না নিয়ে আর ফিরে আসা যায় না। বাজারে গিয়ে জীবিত মাছ দেখলে মনে হয় সব মাছগুলোই নিয়ে যায়। যাই হোক, বাজার করে বাসায় চলে আসলাম। এসেই তো প্রথমে মাছটা বের করে নিলাম। মাছটার পেট ভর্তি ডিম আছে। এখন বাজারে ডিমওয়ালা মাছ ছাড়া পাওয়া যায় না। ডিমওয়ালা মাছ খেতে যদিও স্বাদ লাগে না, কিন্তু উপায় নেই, বাজারে এখন সব মাছেরই ডিম আছে। কচি দেখে একটা লাউও নিয়েছি। কয়েকদিন থেকে যে পরিমাণ গরম পড়েছে, গরমের মধ্যে লাউয়ের তরকারি খেতে অনেক বেশি স্বাদ লাগে। যেহেতু বড় মাছ, তাই আমি হাত দিয়ে আঁশগুলো তুলে নিচ্ছি। আর এভাবে হাত দিয়ে আঁশ তুলতেই আমার সুবিধা হয়, আঁশগুলো ছিটে যায় না আর রান্নাঘরটাও নোংরা হয় না। মাছের আঁশগুলো তুলে নেওয়া হয়ে গেল। এবার তারের মাজুনি দিয়ে আমি মাছটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারের মাজুনি দিয়ে যে কোনো মাছ এভাবে খুব সহজেই পরিষ্কার করা যায়, আর উপরে যে কালো ময়লাগুলো থাকে সেগুলো উঠে যায়। আরিয়ান বাবু এখানে একা একা বসে থেকে আম খাচ্ছে আর আমার সাথে গল্প করছে। আমাদের দুই মা ছেলের বেশ ভালোই সময় কাটে। আমার ছেলেটা খুবই লক্ষ্মী একটা বাচ্চা, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। মাছটা কেটে ভিতর থেকে ডিমগুলো বের করে নিলাম। আর দেখেন কতগুলো ডিম আছে, প্রায় 1 কেজির মতো ডিমই হবে। ডিমওয়ালা মাছ আমার একেবারে পছন্দ না, কারণ ডিমওয়ালা মাছ খেতে একদমই স্বাদ লাগে না। মাছ তো কেটে নেওয়া হয়ে গেল। এবার মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব। তাড়াহুড়া করছিলাম কারণ দুপুরে রান্না বান্নারও সময় হয়ে গিয়েছে। যেহেতু ছুটির দিন ছিল, আরিয়ানের স্কুল ছিল না, তাই সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আর গত 2 দিন থেকে আমি একটু অসুস্থ ছিলাম। এখনো শরীরটা খারাপ, তারপরও জোর করে কাজগুলো করতে হচ্ছে। শরীর খারাপ নিয়ে শুয়ে পড়ে থাকলে আসলে আমার সংসার চলবে না। কষ্ট করে হলেও হাসি মুখে সব কাজগুলো করতে হবে। আমি সব সময় স্ট্রং থাকার চেষ্টা করি, কারণ আমার ভেঙে পড়লে একেবারেই চলবে না। যাই হোক, মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে লাউটাও কেটে নিলাম। অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা আজকে রান্না করব। যেহেতু মাছটা জীবিত ছিল, তাই আজকে মাছগুলো না ভেজে কষিয়ে রান্না করব। টাটকা মাছ হলে আমি সব সময় এভাবে কষিয়ে তরকারির মধ্যে দেই, আর ফ্রিজের মাছ হলে ভেজে তারপরে দেই। তো মাছগুলো আমি কষাতে দিলাম। মাছগুলো কষিয়ে নিতে নিতে এদিকে লাউয়ের তরকারিটাও বসিয়ে দিচ্ছি। প্রথমে একটু পেঁয়াজ ভেজে নিলাম, তারপরে একে একে সব মশলাগুলো দিয়েছি। মশলাগুলো একটু নেড়ে চেড়ে লাউগুলো দিয়ে দিলাম, সাথে 2টা আলুও কেটে দিয়েছি। লাউয়ের তরকারি খুব বেশি ঝাল দিলে আবার খেতে একদমই ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা রান্না করলেই ভালো লাগে। আরেক পাশে মাছগুলোও কষানো হয়ে গেছে, আর এই পাশে লাউয়ের তরকারিটাও কষানো হয়ে গিয়েছে। এরপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এবার বলক ওঠানোর পরে মাছগুলো দিয়ে দিব। একটা বলক তোলার পরে এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছ এভাবে কষিয়ে তরকারির মধ্যে দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা কে কে এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। রান্নাটা তো হয়ে গিয়েছে, উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। তরকারি তো রান্না করা হয়ে গেল। এবার মাছের ডিম রান্না করব। এখানে আমি প্রথমে মশলা কষিয়ে নিয়েছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ডিমগুলো দিয়ে দিলাম। 1 কেজির মতো ডিম হয়েছে। মাছের ডিম ফ্রিজে রেখে দিলে খেতে তেমন একটা ভালো লাগে না, তারপর অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা রান্না করলাম। খোসাগুলো খুব কচি ছিল, তাই ভাবলাম ফেলে না দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা বানাবো। যাই হোক, রান্না বান্না শেষ। আর আজকে দুপুরের জন্য রান্না করেছিলাম মাছ দিয়ে লাউ আর মাছের ডিম ভুনা। আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।